Dear viewers, Namaskar. Dear viewers, today I am going to publish my video based on the 2025 horoscope. I shall try to discuss what will be the planetary position in the horoscope of the fourth zodiac sign of the Vedic astrology, Cancer natives, and what will be the planetary position and what will be the planetary impact on the Cancer natives on 2025. সুদর্শন আমি আজ 2025 সালের আমাদের বেদিক জ্যোতিষ শাস্ত্রের চতুর্থ রাশি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্মছকের মধ্যে গ্রহগত প্রভাব কি হতে পারে এবং কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পেতে পারেন সে সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। ইন এ নাটশেল, প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ লিসেন, প্লিজ স্টে উইথ মি। Before going to discussion, আলোচনা যাওয়ার আগে ফার্স্ট আই হ্যাভ টু অ্যানালাইসিস অ্যাবাউট দ্য নেচার অফ দ্য 2025। আমার আলোচনা যাওয়ার আগে 2025 সালের সালটার নেচার কি হবে সে সম্পর্কে কিছু আলোচনা করা লাগবে। হোয়াট উইল বি দ্য নেচার অফ দ্য 2025 অ্যাকর্ডিং টু নিউমারোলজি, সংখ্যাতত্ত্বের বিচারে 2025 সালটা কেমন হবে সে সম্পর্কে আলোচনা করা লাগবে। ইফ আই অ্যাড the 4 digits of the 2025, 2 plus 0 plus 2 plus 5 is equal to 9. 9 signifies Mars. 9, the number stands for Mars. এই 9 সংখ্যাটা মঙ্গলের অর্থ বহন করে। It means 2025 all the year round whole year will be 2025 will be dominated by the Mars. এই পুরো 2025 সালটা মঙ্গলে শাসন করবে। What is the nature of the Mars? মঙ্গলের নেচার কি? Mars is the planet of dynamism. মঙ্গল হলো গতিময়তার কারক গ্রহ। Mars is the planet of energy. মঙ্গল হলো শক্তিমত্তার কারক গ্রহ। Mars is the planet of stubbornness. Mars মঙ্গল হলো হঠকারীর সিদ্ধান্ত নেওয়ার কারক গ্রহ। Mars is the planet of arrogance. না বুঝে রিয়েক্ট করে ফেলা, মানুষের প্রতি দুর্বিনতা আচরণ করা, এটা মঙ্গলের স্বভাব। Mars is the planet of bloodshed, রক্ত ঝরানো, অ্যাক্সিডেন্টস, ওয়ারফেয়ার, যুদ্ধবিগ্রহ, অ্যান্ড টেরিবল নেচার ডিজাস্টার্স লাইক আর্থকোয়েক, এবং ভূমিকম্পের মতো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা, গাড়ি দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা, আগুন লাগা, অ্যাক্সিডেন্টাল কেসেস, বিশ্বের বিভিন্ন দেশে দেশে যুদ্ধ লাগা, যুদ্ধে জড়িয়ে পড়া, বা কোন একটা দেশের রাষ্ট্রনীতির বিরুদ্ধে ইয়াং জেনারেশন, যেহেতু মঙ্গল তারুণ্যের প্রতীক, কাজে কোন দেশের মধ্যে রাষ্ট্রনীতির বিরুদ্ধে ইয়াং জেনারেশন এজিটেট হয়ে যাওয়া, উত্তেজিত হয়ে সেখান থেকে হেভি ডেথ টোলস অফ লাইফ, প্রাণহানি ঘটা, বা একটি দেশ আরেকটি দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়া, যেমন যেটা রাশিয়া ইউক্রেনে বর্তমানে ইজ কন্টিনিউইং, দ্য সিস্টেম ইজ কন্টিনিউইং, এবং ভূমিকম্পের মতো ভয়ঙ্কর দুর্যোগ ঘটার সম্ভাবনা অতি প্রবল। কারণ এই জন্য যে এই বছরটার মধ্যে আবার নোডাল প্ল্যানেট, আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে সবচাইতে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল দুইটা ইনঅসপিশিয়াস প্ল্যানেট বা ম্যালিফিক প্ল্যানেট রাহু কেতু সঞ্চারিত হবে এই বছরে 2025 সালে মিড টার্মে, যা প্রতিটি it will influence the lifestyle of the all living entity. Its effect will fall on socio-economic condition, society, politics, geopolitics, and above all on climatological condition.
এই মঙ্গলের এই 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 প্রভাবগুলো মানুষের জীবনযাত্রা, প্রতিটি জীবন লাইফস্টাইল, জীবনধারার উপর, আর্থসামাজিক প্রেক্ষাপটের উপর, রাজনীতির উপর, ভূ রাজনীতির উপর এবং আবহাওয়া জলবায়ুর উপরে মারাত্মকভাবে নেতিবাচক প্রভাব পড়বে। সে ব্যাপারে আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন। লেটস টক অ্যাবাউট দ্য ফোর্থ জোডিয়াক সাইন অফ দ্য বেদিক অ্যাস্ট্রোলজি ক্যান্সার 2025 হরোস্কোপ। আসুন আমরা বেদিক অ্যাস্ট্রোলজির চতুর্থ রাশি কর্কট রাশি বা কর্কট লগ্নের রাশি 2025 সালের জন্মচক্রের মধ্যে কি গ্রহগত অবস্থান থাকতে পারে, কি প্রভাব পেতে পারেন সে সম্পর্কে কিছু আলোচনা করি। অ্যাকর্ডিং টু 2025 প্রেডিকশন, 2025 সালের প্রেডিকশন অনুসারে of astrology, people with the career Cancer zodiac sign, people with the Cancer zodiac sign may travel continuously due to their job. কর্কট রাশি বা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তি বা জাত ব্যক্তি কর্মসূত্রে বিভিন্ন জায়গায় তাদের ভ্রমণ করতে হতে পারে, which will be beneficial for them, যা তাদের জন্য শুভ ফল নিয়ে আসতে পারে। মাস ট্রানজিট ক্যান্সার ইন এপ্রিল 2025, 2025 সালে এপ্রিল মাসের মধ্যে মঙ্গল কর্কট রাশিতে সঞ্চারিত হবে, ডিউ টু হুইচ ইউ আর লাইকলি টু গেট এ প্রমোশন। যারা কর্মক্ষেত্রে চাকরিতে আছেন তাদের কর্মক্ষেত্রের মধ্যে এই মঙ্গল আপনাদের প্রমোশন বা চাকরির উন্নতি, প্রমোশন, পদোন্নতি ঘটিয়ে দিতে পারে। ইউ উইল বি ব্লেসড বাই দ্য সিনিয়র অফিসিয়ালস, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আপনার আশীর্বাদ পুষ্ট হবেন। ইউ ক্যান টেক এ লোন ফর বিজনেস, আপনার ব্যবসার জন্য ঋণ গ্রহণ করতে পারেন, কিন্তু ডিফল্টার হওয়ার সম্ভাবনা খুবই কম। দেয়ার আর ইন্ডিকেশনস দ্যাট ইউ উইল গেট এ গুড সাপোর্ট ইন বিজনেস ফ্রম ফ্রেন্ডস অ্যান্ড পার্টনার্স। আপনার ব্যবসার যদি অংশীদারি ব্যবসা থাকে বা কোনো বন্ধু বান্ধবের সাথে কোনো জড়িত হয়ে যদি কোনো ব্যবসা করে থাকেন, সে বন্ধু বান্ধব বা পার্টনার থেকে বা অংশীদারের থেকে ভালো সাপোর্ট পাওয়ার ইন্ডিকেশন দেখা যাচ্ছে। ইউ উইল হ্যাভ টু বি এ লিটল কশাস রিগার্ডিং ফিনান্সিয়াল ম্যাটার্স। অর্থনৈতিক বিষয়ে আপনাদেরকে একটু সতর্ক হতে হবে। আপনাদের আয়ের চাইতে কিন্তু ব্যয় বহুল অংশে বেড়ে যাওয়ার সম্ভাবনা অতি প্রবল। অ্যাভয়েড ইনভেস্টিং মানি ইন দ্য স্টক মার্কেট অ্যান্ড লটারি। এসব আপনার স্টক মার্কেট বা লটারি, জুয়া সাপ্টা, এগুলোতে অর্থ ব্যয় করা থেকে বিরত থাকবেন। স্টুডেন্টস এডুকেশন উইল বি মিক্সড। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকে যারা পড়াশোনার সাথে জড়িত আছেন তাদের শুভাশুভ মিশ্র ফলাফল পাবেন। পড়াশোনার মনোনিবেশের অভাব করতে পারে, সেই ব্যাপারে আপনারা মাইন্ডকে কনসেন্ট্রেট করার চেষ্টা করবেন। দেয়ার মে বি সাম ডালনেস ইন ম্যারিটাল লাইফ। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকে বিবাহিত জীবনের মধ্যে কিছুটা ক্লান্তি বা একঘেয়েমি ভাব এসে যাবে, ভুল বোঝাবুঝি হতে পারে। It would not be right for you spouse to ignore your health. আপনার স্পাউস, স্বামী স্ত্রী উভয় কেউ কারো কোনো হেলথ ইস্যু সৃষ্টি হলে, শারীরিক কোনো ইস্যু সৃষ্টি হলে সে ব্যাপারে অবহেলা করাটা আপনাদের উচিত হবে না। ভেনাস ট্রানজিট ক্যান্সার ইন আগস্ট 2025, 2025 সালে আগস্ট মাসে শুক্র সঞ্চারিত হবে কর্কট রাশিতে। ডিউ টু সুইটনেস উইল বি রিফ্লেক্টেড ইন ইউর লাভ রিলেশনশিপস। প্রেম ভালোবাসার জীবনের মধ্যে আপনাদের একটা সুখের বাতাবরণ বয়ে যেতে পারে। ইফ ইউ আর থিঙ্কিং অফ এক্সপ্রেসিং ইউর ফিলিংস টু ইউর বিলাভ পারসনস, দেন দিস টাইম উইল বি ফেভারেবল। যদি আপনি আপনার মনের কথা কপটে আপনার প্রেমিক বা প্রেমিকাকে এতদিন বলে ওঠা আপনার পক্ষে সম্ভব না হয়ে উঠে থাকে, অথচ আপনি একজনকে বেশি থাকেন, কিন্তু নিজের ল্যাটেন্ট ডিজায়ার বা ল্যাটেন্ট আপনার অন্তর্নিহিত ইচ্ছা আপনি প্রকাশ করতে পারেন না, কিন্তু এই সময়টুকুর মধ্যে আপনি সুযোগ পেয়ে যাবেন। এই শুক্র আপনাকে সেই সাহস যোগাবে যে আপনার কথাটা, আপনার মনের কথাটা আপনার অপোজিট পার্টনারকে বলার জন্য। These times will be full of fun for you from the health point of view. স্বাস্থ্যের দিক দিয়ে এই সময়টুকু কিন্তু বেশ ভালোই যাবে। On the basis of good efficiency, you will be able to complete many of your tasks on time. On the basis of your good efficiency,
আমরা জানি কর্কট রাশির জাতক জাতিকাদের ভিতরে অত্যন্ত এরা পরিশ্রমী, এদের দক্ষতা অসম্ভব, এরা যে কোনো কাজে হাত দিলে এরা সফল না হয়ে যায় না, এরা ব্যবসায়ী পটু, কর্মক্ষেত্রেও কিন্তু এরা সফল হন। কর্কট রাশি যেহেতু চন্দ্র পরিচালিত রাশি, অত্যন্ত শুভ গ্রহের পরিচালিত রাশি, কর্কট রাশির জাতক জাতিকারা এমনিতেই ধনী হন, কিন্তু তাদের এই কর্মদক্ষতার কারণে তাদের এই বছর যথেষ্ট উন্নতি আসবে। তবে কিছু হেলথ ইস্যু সৃষ্টি হতে পারে, মেরিটাল বা বিবাহিত জীবনের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ফর টাইম বিং সাময়িকের জন্য সৃষ্টি হতে পারে, সে ব্যাপারে অ্যালার্ট হবেন। এবং টাকা পয়সা খরচের ব্যাপারে দুইবার চিন্তা করতে হবে। ইউ হ্যাভ টু থিঙ্ক টুয়াইস বিফোর এক্সপেন্ডিং এ সিঙ্গেল মানি। একটি টাকা খরচ করার আগে দুইবার চিন্তা করতে হবে, আর না হলে আয় ব্যয় সমতা ভারসাম্য বজায় রাখাটা আপনাদের জন্য কঠিন হয়ে থাকবে। ডিয়ার ভিউয়ার্স, আমি অন দ্য এভ অফ মাই ডিসকাশন, আমি আমার আলোচনার প্রাক্কালে 2025 সালের টেরিবল বা নেগেটিভ ইম্প্যাক্টগুলো নিয়ে আলোচনা করেছি। সে ব্যাপারে আপনারা আলোকপাত করবেন, মাথায় রাখবেন। যে সমস্ত অ্যাক্সিডেন্টাল বিষয়, যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি, সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। মেজাজকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। ডোন্ট ট্রাই টু লস ইউর টেম্পার এভরি নাও অ্যান্ড দেন। যখন তখন মেজাজ খারানোর চেষ্টা করবেন না। কারোর প্রতি অ্যারোগেন্ট হবেন না। হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। এবং গাড়িতে চড়া, রাস্তা পারাপারের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। যেহেতু এটা মঙ্গলের বছর, দুর্ঘটনার কারক গ্রহ, যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা অতি প্রবল। কাজে সেভাবে আপনারা সাবধান থাকবেন। তো হোয়াট এভার মে বি দ্য রেজাল্টস ফর দ্য কনসার্নেটিভস, আমি ব্যক্তিগত কামনা করব পৃথিবীতে যত কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আছেন সবাই সুখে শান্তিতে থাকবেন, বিপদ আপদ থেকে মুক্ত থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।